এই তো শুরু হলো, দেখে নিই তারপর বলবো। এত সুন্দর আর্কিটেকচার, ভীষণ ভালো। Hello everyone, welcome back to Map My Love. We are Ria and Shubh, passionate explorers with a love for discovering the world's magic. From iconic landmarks to hidden gems, আমরা খুঁজতে ভালোবাসি untold stories, savor local food, dive into cultures and connect with people who make every place special. আজকে আমরা আরেকটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি যেখানে আমরা এক্সপ্লোর করছি ভিয়েনা, the world's most livable city and a timeless masterpiece. আমাদের আগের এপিসোডে আমরা ভিয়েনার এক্সপ্লোরেশন শুরু করেছিলাম অ্যাট মিউজিয়াম কোয়ার্টিয়ার, কুনস্টহিস্টোরিসches মিউজিয়াম, নিশমার্কট অ্যান্ড কার্লসকির্che দিয়ে। আজকে আমরা আরও অনেক আইকনিক ল্যান্ডমার্কস এক্সপ্লোর করব অ্যান্ড সাথে থাকবে আনটোল্ড স্টোরিজ, আর্কিটেকচারাল ওয়ান্ডার্স অ্যান্ড ভিয়েনার সিনেম্যাটিক স্ট্রিটস। আর হ্যাঁ, এই ভিডিওর এন্ড পর্যন্ত থাকলে আপনারা পাবেন ট্রাভেল টিপস, মাস্ট ভিজিট ল্যান্ডমার্কস, এন্ট্রি ফিজ, ট্রান্সপোর্ট অপশনস অ্যান্ড কিছু ফান ফ্যাক্টস অ্যাবাউট ভিয়েনা, অ্যান্ড অবশ্যই দ্য বেস্ট ফটো স্পটস ফর ইউর নেক্সট ট্রিপ। So backpack ready? Let's dive into the heart of this gorgeous city. কার্লসকির্che থেকে আমরা ট্রাম ধরে হফবার্গ প্যালেসে পৌঁছলাম। ট্রাম 1 বা U-Bahn U2 ধরে আপনারা পৌঁছে যেতে পারেন হফবার্গ প্যালেস, যেটা অস্ট্রিয়ান হ্যাবসবার্গ সাম্রাজ্যের একসময়ের কেন্দ্র ছিল। 13th সেঞ্চুরি থেকে হ্যাবসবার্গ এম্পারারদের অফিসিয়াল রেসিডেন্সও ছিল এটা। এন্ট্রি ফি অ্যাপ্রক্সিমেটলি 19.5 ইউরোস। আর এই টিকিটে আপনি এক্সপ্লোর করতে পারেন সিসি মিউজিয়াম আর ইম্পিরিয়াল অ্যাপার্টমেন্টস। আনফর্চুনেটলি হফবার্গ ওয়াজ আন্ডার রেনোভেশন, তাই আমরা শুধু গ্রাউন্ডগুলোই এক্সপ্লোর করতে পেরেছি। আমি হফবার্গের বাগানটাও খুব এনজয় করেছি। এখানকার এক ফেমাস লেজেন্ড হলো প্যালেসের একটা করিডোর দিয়ে এম্পারার ফ্রান্স জোসেফ প্রথম সিসিকে মানে এমপ্রেস এলিজাবেথকে দেখেন, আর সেখান থেকেই ওদের লাভ স্টোরি শুরু হয়। আর অ্যাজ প্রমিসড, রেকমেন্ডেশন ফর আ গ্রেট ফটো স্পট হিয়ার। এখানে একটা মোজার্ট স্ট্যাচু আছে, আর তার সামনেই আছে মিউজিক্যাল নোটস ডিজাইন ইউজিং অনলি ফ্লাওয়ার্স। আর এই জায়গাটা ক্যান বি এক্সপ্লোরড ফর ফ্রি। হফবার্গ থেকে হাঁটতে হাঁটতে আমরা অ্যালবার্টিনা মিউজিয়ামে পৌঁছালাম। যারা আর্ট আর মডার্ন এক্সিবিশনস পছন্দ করেন, অ্যালবার্টিনা ইজ পারফেক্ট ফর ইউ। এন্ট্রি ফি 19.5 ইউরোস, কিন্তু বয়স যদি 19-এর নিচে হয় তাহলে ফ্রি। মিউজিয়ামটা এক্সপ্লোর করার জন্যে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা দরকার। অরিজিনালি এটা একটা হ্যাবসবার্গ প্যালেসই ছিল। প্রত্যেকটা আর্টওয়ার্ক ওয়াজ পার্সোনালি কিউরেটেড বাই কাউন্ট অ্যালবার্ট ফর হিজ ওয়াইফ মারিয়া ক্রিস্টিনা। আর লোকালসের থেকে জানলাম এই প্যালেসের ডার্ক টানেল স্টিল এক্সিস্ট আন্ডারনিথ দ্য মিউজিয়াম, যেখানে হ্যাবসবার্গ এম্পায়ারের সিক্রেট ডকুমেন্টস আর ট্রেজার্স হাইড করা হতো, কিন্তু আজ পর্যন্ত কেউ সেই টানেলস কমপ্লিটলি এক্সপ্লোর করতে পারেননি। আমাদের নেক্সট স্টপ সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রাল। অ্যালবার্টিনা প্ল্যাটস থেকে ট্রাম নাম্বার ডি ধরে সুইডেন প্ল্যাটসে নামতে হবে। সেখান থেকে মাত্র 5-7 মিনিট হাঁটলেই স্টিফেন্স ডোমে পৌঁছে যাবেন। স্টিফেন্স ডোম ভিয়েনার অন্যতম ল্যান্ডমার্ক। 13th সেঞ্চুরিতে বিল্ড, এটা গথিক অ্যান্ড রোমানেস্ক আর্কিটেকচারের একটা মাস্টারপিস। এস্পেশালি দ্য কালারফুল মোজাইক টাইলড রুফ, আর সেই রুফের উপর অস্ট্রিয়ান ইগলের ডিজাইনও চোখে পড়বে। ক্যাথিড্রালে এন্ট্রি ফ্রি, কিন্তু যদি সাউথ টাওয়ারে উঠতে চান ফর দ্য প্যানোরামিক ভিউ অফ ভিয়েনা তাহলে 7 ইউরোস লাগবে। চার্চের ভিতরে স্টেইনড গ্লাস অ্যান্ড টল কলামস যেন একটা ফেয়ারি টেলের মতো লাগছিল। এখানে প্রেয়ার করতে এসেছিলেন মোজার্ট, আর তার একটা মেমোরিয়ালও আছে। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছিল সেটা হলো দ্য হাই অল্টার। ওটা বারোক স্টাইলে ডিজাইন করা, এক্সট্রিমলি ফ্ল্যামবয়েন্ট অ্যান্ড বিউটিফুল। আচ্ছা,
একটা ইন্টারেস্টিং গল্প বলি। এখানকার লেজেন্ড বলে যখন ক্যাথিড্রালের কনস্ট্রাকশন শুরু হয়েছিল, একটা মেসন ডেভিলের সাথে একটা ডিল করে। ডেভিলের কন্ডিশন ছিল ক্যাথিড্রাল কমপ্লিট হওয়ার আগে যদি কেউ গড, ম্যারি বা কোনো সেন্টের নাম নেয় তাহলে পুরো প্রজেক্টটাই ডিস্ট্রয় হয়ে যাবে। সত্যি? তারপর? তারপর একদিন ওইখানে কাজ করার সময় মেসন তার ওয়াইফের নাম মেরি বলে ফেলে। তারপর আর কি, ডেভিলের একটা বিকট হাসি শোনা গেল আর কনস্ট্রাকশন থেমে গেল। সিরিয়াসলি? সো নর্থ টাওয়ার কি তাই ইনকমপ্লিট? ওয়েল, টেকনিক্যালি এটা একটা লেজেন্ড। আসলে 1511-তে ফান্ডিং অ্যান্ড লেবার শর্টেজে নর্থ টাওয়ারের কনস্ট্রাকশন বন্ধ হয়ে যায়। পরের দিকে রেনেসাঁ স্টাইলে একটা রুফ দিয়ে কমপ্লিট করা হয়েছিল। কেমন লাগছে তোমার সেন্ট স্টিফেন ক্যাথেড্রাল? কার্লসকে সাথে আমি ভাবলাম যে সেন্ট স্টিফেন হয়তো ওরকমই সিমিলার হবে, বাট এত সুন্দর আর্কিটেকচার, ভীষণ ভালো। ক্যাথিড্রালের সামনে স্টিফেন্স প্লাটস। আজকের দিনে এটা একটা ট্যুরিস্ট হাব। এই প্লাটস যেন একটা লাইভ পেন্টিং, যেখানে এক পাশে হর্স ড্রন ক্যারেজেস ফিয়াকার্স অ্যান্ড অন্য পাশে আলট্রা মডার্ন শপস। লোকাল ভিয়েনার একটা ওল্ড সেইং আছে, স্টিফানস প্লাটসে বসে থাকলে পুরো দুনিয়া কোথায় যাচ্ছে তা দেখা যায়। সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রাল থেকে আমরা পাশেই হেঁটে পৌঁছলাম ভিয়েনার ইনারস্ট্যাটে। এই এরিয়াটাকে বলা হয় ভিয়েনার ওল্ড টাউন, আর এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইনারস্ট্যাটের ছোট ছোট অ্যালিগুলো একদম পিকচার পারফেক্ট। দ্য শপস অ্যান্ড ক্যাফেজ হ্যাড এ লাইভলি ভাইব। এখানে আমরা একটা বেকার্স কর্নারে খেলাম ভিয়েনিজ প্রেটজেল। উফ, কি ডেলিশিয়াস, আর প্রাইসও ছিল খুব রিজনেবল, অ্যারাউন্ড 2 ইউরোস। এখানে হর্স ড্রন ক্যারেজ বা ফিয়াকার রাইডও করা যেতে পারে। প্রাইস ইজ অ্যারাউন্ড 55 to 60 euros ফর 20 মিনিটস। এক্সপেন্সিভ বাট একটা ইউনিক এক্সপিরিয়েন্স। আর ইনারস্ট্যাটের সব জায়গা উইদিন বাজেট এক্সপ্লোর করতে হলে ট্রাম লাইন 1 বা 2-তে রাইড নিলে পুরো ওল্ড টাউনের একটা অ্যামেজিং ভিউ পাবেন। অ্যান্ড দিস উইল কস্ট অনলি 2.4 euros. Vienna's Rathaus, বা City Hall, was designed by Friedrich von Schmidt Gothic Revival style. আর the most striking part, the 105-meter tall tower যেখানে একটা রাথহাউসমান স্ট্যাচু আছে, অলমোস্ট লাইক ভিয়েনাস ওন গার্ডিয়ান। আর এটা শুধু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং না, রাথহাউসে গ্রাউন্ডসে অলমোস্ট সব সিজনে কোনো না কোনো ফেস্টিভ্যাল বা মার্কেট চলতেই থাকে। উইন্টারে এনচ্যান্টিং ক্রিসমাস মার্কেট, আর সামারে একদম লাইভলি ফিল্ম ফেস্টিভ্যাল হয়। এটার কোর্টইয়ার্ড আর সারাউন্ডিং গার্ডেন্স ক্যান বি এক্সপ্লোর ফর ফ্রি। আর ফটোগ্রাফি করতে গেলে রাথ হাউসের গথিক ডিটেইলিংয়ের সাথে গোল্ডেন আওয়ারের সফট লাইট একটা ড্রিমি ফ্রেম বানায়। তারপর সন্ধেবেলায় আমরা আমাদের হোটেলের আশপাশটা এক্সপ্লোর করতে বেরোলাম। সফট স্ট্রিট লাইটসের গ্লোতে মনে হচ্ছিল যেন একটা ক্লাসিক ইউরোপিয়ান পেইন্টিংয়ের মধ্যে দিয়ে হাঁটছি। আর আমাদের ওয়াকের একটা হাইলাইট ছিল সিগমন্ড ফ্রয়েডের স্ট্যাচু। ওনার থিওরির মতো স্ট্যাচুটাও তেমনই থট প্রভোকিং। ফ্রয়েডের পোজ দেখে মনে হলো যেন এখনও উনি লোকেদের মাইন্ড রিড করার চেষ্টা করছেন। সুনবর্ন পার্ক কেমন লাগছে তোমার? এই তো শুরু হলো, দেখে নিই তারপর বলবো। ফাইনালি দিন শেষ করলাম মারিয়া ট্রয়েতে ডিনার দিয়ে। এই রেস্টুরেন্টটা হাইলি রেকমেন্ডেড, যেখানে অথেন্টিক অস্ট্রিয়ান ফুড সার্ভ করে। আমাদের রেকমেন্ডেশন ট্রাই ভিয়েনার স্নিটজেল অ্যান্ড আপফেল স্ট্রুডেল। So that's a wrap for day 1 here in Vienna. What an amazing start. If you are in Vienna, আমাদের itinerary অবশ্যই ফলো করতে পারেন।
Let us know your favorite part of Vienna and share your experiences in the comments below. আর আমাদের ভিডিও ভালো লাগলে don't forget to like, share and subscribe to Map My Love for more such adventures. We'll see you in the next one.